তুমি আমায় হজে ডাকিলে ইয়া আল্লাহ করো আশা পূরণ কাবা রিতাওয়াফ করালে ইয়া আল্লাহ করো আশা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান যে হৃদয়ের টানে হারামাইনের পানে, এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি হজ সংক্রান্ত কিছু আলোচনা আপনাদের সাথে করার এবং আপনাদেরকে সেই কিছু মাদানী ফুল দেওয়ার। দর্শক, আমাদের সাথে আজকে মোবাল্লিগ হিসেবে আছেন আমাদের আরফাত ভাই এবং আমাদের লিয়াকত ভাই, এবং নাতকা হিসেবে আমাদের আনিস ভাই আছেন। দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই একটি দরুদ শরীফের ফজিলত সম্বলিত হাদিসে পাক শুনে নিই। আল্লাহ তাআলা শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাযিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমরা কিছু প্যাকেজ নেব ইনশাআল্লাহ। সেই প্যাকেজগুলোর মাধ্যমে আপনাদেরকে আমরা কিছু শিক্ষণীয় মাদানী ফুল পেশ করার চেষ্টা করব। প্রথমেই আমরা একটি সংক্ষিপ্ত নাতে পাক শুনি, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় ফিরব। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. بلا لو پھر مجھے شاہ بہرو بر مدینے میں، بلا لو پھر مجھے شاہ بہرو بر مدینے میں بھی روتا ہوا تیرے در پر مدینے میں بھی روتا ہوا تیرے در پر مدینے میں. بلا لو مجھے شاہ بروبر مدینے میں، بلا لو پھر مجھے شاہ بروبر مدینے میں بھی روتا ہوا تیرے در پر مدینے میں بھی روتا ہوا تیرے در پر مدینے میں. مدینے جانے والوں جاؤ جاؤ فی امان اللہ، مدینے جانے والوں جاؤ جاؤ فی امان اللہ، کبھی تو اپنا بھی لگ جائے گا بستر مدینے میں، کبھی تو
न भी लग जाएगा बिस्तर मदीने में। बुला लो हम गरीबों को, बुला लो या रसूल अल्लाह, बुला लो हम गरीबों को, बुला लो या रसूल अल्लाह। पैशबी रोशबर फातिमा हैदर मदीने में, पैशबी रोशा सरवर मदीने में। बुला लो फिर मुझे शाह बहरोबर मदीने में। मैं भी रोता हुआ तेरे दर पर मदीने में। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃপা দৃষ্টি দয়ার নজর যদি আমাদের উপর হয় বা কারো উপর হয়, সেই মদিনা শরীফ যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ দৃষ্টি নসিব করুক। দর্শক, আজকে যে আমাদের বিষয় হজের সফরে ধৈর্য ধারণ করার ব্যাপারে। হজ এটি ইসলামের একটি স্তম্ভ এবং এটি মহান একটি ইবাদত, এবং এই ইবাদত একটু কষ্টসাধ্য। কিছু ইবাদত রয়েছে যেগুলোর মাধ্যমে, অর্থাৎ যেগুলো শারীরিকভাবে আদায় করতে হয়। কিছু আছে আপনি মুখে করতে হয়, কিছু হচ্ছে বিভিন্ন কার্যক্রম দিয়ে বিভিন্নভাবে আদায় করতে হয়। কিন্তু এটা হচ্ছে হজ, এটা এমন এটা শক্তির প্রয়োজন। এই জন্য বলা হচ্ছে যে জওয়ান অবস্থায়, যুবক অবস্থায় যাতে হজ করে, যাতে হজের রোকনগুলো, হজের যে ওয়াজিব সমূহ, হজের যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো মানুষ ভালোভাবে আমল করতে পারে, সুন্দরভাবে নিপুণভাবে করতে পারে। তো দর্শক, এই হজ এটি যখন মানুষ করতে যায়, যেহেতু আমরা আমাদের দেশ থেকে, অর্থাৎ কাবা শরীফ, মক্কা শরীফ তো এটা হচ্ছে আরব শরীফে, কিন্তু পৃথিবীর আনাচে কানাচ থেকে মানুষ সেখানে হজ করতে যায়। যেহেতু সফর আযাবের টুকরা, হাদিসে পাকে বলা হয়েছে, তো অনেক কষ্টের হয়ে থাকে। তো হজের সেই সফরে ধৈর্য ধারণ করার ব্যাপারে আমরা আমাদের আফাদ ভাইয়ের কাছ থেকে শুনবো। জি আফাদ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে অনুষ্ঠান হারামাইন পানে, এই অনুষ্ঠান আজকে আমাদের যে বিষয়, যে হাজিদের সফরে যে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়, বিভিন্ন মুসিবতে সম্মুখীন হয়, তার মধ্যে ধৈর্যের বিষয়ে আসলে একটা বাস্তবতা যদি আমরা বলতে যাই, বর্তমানে আমরা যদিও বা এক দেশ থেকে অন্য দেশে সফর করি, এটা যে কত যে সহজ। আমরা খুব অল্প সময়ে এয়ারপোর্টে যাচ্ছি, সেখান থেকে বিমান নিয়ে ডাইরেক্টলি চলে যাচ্ছি আপনার জেদ্দা শরীফ, অর্থাৎ আরব শরীফে চলে যাচ্ছি। সেখানে হোটেল অবস্থান করছে। এরপর যখন হজের বিভিন্ন সময় যেটা করতে হয়, সময় সময় সেটা করছি। এখন এর মধ্যে অবশ্যই আমরা বিভিন্ন পরীক্ষায় সফরের মধ্যে অবশ্যই কষ্ট হবে। সফরের মধ্যে অনেক ধরনের কষ্ট রয়েছে। এক তো কষ্ট এটা, আপনি যখন একসাথে যাবেন, সাথে আপনার সাথে মানুষ রয়েছে, মানুষ থাকার কারণে তাদের হকের বিষয় রয়েছে, তাদের সাথে আপনার সাথে অনেক সময় কথাবার্তার মধ্যে, বিভিন্ন সময় বসার ক্ষেত্রে, বিভিন্ন সময় আপনার চলার ক্ষেত্রে, এভাবে মানুষের সাথে বিভিন্ন সময় বিভিন্ন খাওয়া দাওয়ার ক্ষেত্রে, কথাবার্তার মধ্যে বিভিন্ন সমস্যা হয়। তো বিভিন্ন পরীক্ষার মধ্যে মানুষ পড়ে যায়। এখন আমি এখানে একটা জিনিস পয়েন্ট আউট করতে যাচ্ছি, এটা হচ্ছে দেখেন, আজকের জমানায় আমাদের এই সময় আমাদের সফরটা যদিও বা কষ্ট হয়, অথবা যদিও আমরা কষ্ট দেখি, সেই কষ্টগুলো হচ্ছে এমন কষ্ট যেগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারি, সামান্য কষ্ট। কিন্তু আপনি একটু চিন্তা করেন তো, এই যে এখন
বাস দিয়ে অথবা গাড়ি দিয়ে আমরা অল্প সময় এয়ারপোর্ট যাচ্ছি, এটা যদি না থাকতো, কোনো যদি বাস না থাকতো, কোনো যদি গাড়ি না থাকতো, আমাকে যদি আমার ঘর থেকে এয়ারপোর্ট বলেন, অথবা এয়ারপোর্টকে যেটা বিমান যাচ্ছে সেই বিমান যদি না থাকতো, সময় জাহাজ করে আপনার হজে যায়নি, তখন কি এর চেয়ে কষ্ট বেশি হতো না কম হতো? অবশ্যই বেশি হতো। তুফান, এখন বৃষ্টি, বিভিন্ন রকম সমস্যা। এখন আরেকটু করে আমরা চিন্তা করি, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তখন কি এখানে কোনো গাড়ি ছিল? ওনাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা হিন্দুস্তানে। আর রিওয়ায়েতে আসতেছে উনি প্রায় 40 বার এই হিন্দুস্তান থেকে গিয়ে হজ করেছেন। আচ্ছা, 40 বার। একটু চিন্তা করি আমরা, যে আমরা আজকে বিভিন্ন সময় একটু সফরে গেলে অথবা মক্কা গেলে, যে কোনো সফর হোক, গেলে আমরা সফরের মধ্যে যে একটু কষ্ট আসে, এটার মধ্যে আমরা নিজেকে নিজে ধৈর্য ধারণ করতে পারি না। কিন্তু অথচ যে জমানায় কোনো এরকম আরামায়েশের ব্যবস্থা ছিল না, তখন কি হোটেল ছিল? আরামায়েশের সেরকম কোনো বিল্ডিং ছিল? আপনার যাওয়ার সেরকম ব্যবস্থা ছিল? কিছুই ছিল না। তাহলে কত কষ্ট করে ওনাদের সফরটা, ওনারা এত কষ্ট করে সফরও করেছে। আর শুধু তাই নয়, আমরা যদি দেখি আজকে আমরা তো গিয়ে আল্লাহ তাআলার হুকুম যে আমরা তাওয়াফ করছি, আমরা ময়দানে আরাফাতে অবস্থান করছি, কিন্তু একটু যদি আমরা চিন্তা করি, হযরত আদম আলাইহিস সালাম উনি তো সেখানে গিয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন। আল্লাহ তাআলার হুকুমে কাবা শরীফ নির্মাণ করেছেন। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে হেল্প করেছেন। আচ্ছা, তো এখন ওনাদের এই কষ্ট, এরপর ওনাদেরকে হুকুম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে তোমরাই হচ্ছে এই জমিনের প্রথম মানুষ, আবার এটাই হচ্ছে এই জমিনের প্রথম ঘর। কোরআনে পাকে এসেছে ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, অর্থাৎ এই যে মক্কা শরীফ, এই যে আল্লাহ তাআলা কাবা ঘর, এটা হচ্ছে প্রথম ঘর পৃথিবীর মধ্যে। এটা সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছিল 2000 বছর এরপর, অর্থাৎ আদম আলাইহিস সালামের 2000 বছর আগে ফেরেশতারা নির্মাণ করেছিল। আর আদম আলাইহিস সালাম যখন এসেছেন, তখন আবার আল্লাহ তাআলার নির্দেশে সেটা নির্মিত হয়েছে। এরপর থেকে আদম আলাইহিস সালাম ওনারা হজ করেছেন। এরপর আস্তে আস্তে কাবা নির্মাণের বিষয়, এটা তো স্টেপ বাই স্টেপ রয়েছে। আমি শুধু এটা বোঝার জন্য বলছি, ওনারা কত কষ্ট করে হজ করেছে, ওনারা কত কষ্ট করে আপনার হিন্দুস্তান থেকে গিয়ে তখন তো সেরকম ব্যবস্থা ছিল না, হেঁটে অবশ্যই গিয়েছেন। এত কষ্ট করে ওনারা আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্যতাকে অর্জন করার জন্য ওনারা এত কষ্ট করেছেন। আর আমরা বর্তমানে যে কষ্ট আমাদের সামনে আসে সফরের মধ্যে, এগুলো কিন্তু ওনাদের তুলনায় কিছুই না। আর আপনি হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের কথা বলছেন, কিন্তু আজকে থেকে 150 বছর আগের কথা যদি আমরা বলি, তখনও কিন্তু অনেক আরামের পরেও কিন্তু অনেক কষ্ট ছিল। জি। তো এরপর আপনি দেখেন, আচ্ছা এখানে আমি আরেকটা বিষয় বলছি। এভাবে যদি আমরা দেখি, হযরত নূহ আলাইহিস জামানায়, ওনার জামানাতে আমরা সবাই জানি তুফান হয়েছিল। আর এই তুফান হওয়ার কারণে একটু চিন্তা করেন, যখন তুফান হয়, আর তুফান সামান্য হলে সেখানে কি অবস্থা হয় আমাদের এখন বর্তমানে বিভিন্ন জায়গায় তুফান হলে আমরা দেখছি। আর যে যখন সারা বিশ্বের মধ্যে তুফান এসে গেছে, সবকিছু একেবারে প্লাবিত হয়ে সবকিছু শেষ হয়ে গিয়েছে, শুধু নূহ আলাইহিস সালামের যে কিস্তি, যে নৌকা, ওর মধ্যে যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তাহলে যদি তারা সেখানে হেফাজত ছিল, কিন্তু বাকি ঘর বাড়িগুলো তো কিছুই ছিল না। তাহলে এরপরে সফর, এরপরে যারা হজ করেছেন, যে আল্লাহ ওয়ালারা হজ করেছেন, যে নবীগণ হজ করেছেন, তারা কত কষ্ট করে করেছে। এরপর আমরা যদি দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়, অর্থাৎ এই প্লাবিত হওয়ার পর, তিনিই কিন্তু গিয়ে, সেখানে চিহ্ন ছিল, সেই চিহ্ন অনুযায়ী আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা চিহ্নিত করে দিয়েছেন, সেই চিহ্ন অনুযায়ী উনি আবার সেটাকে নির্মাণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এটা কিন্তু নির্মাণ করেছেন। তো নির্মাণ করেছেন, এখন দেখেন ওনারা কত কষ্ট করেছেন। আবার ওই সবগুলো কেন? একটাই কাজ, আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার হুকুম পালন। আমরাও যেটা করতে যাচ্ছি, এটাও অন্তরের মধ্যে এটা রাখতে হবে যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য যাচ্ছি, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য যাচ্ছি। যখন এটা অন্তরে থাকবে, অবশ্যই হাজার একেবারে সহজ হয়ে যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা আরফাত ভাইয়ের কাছ থেকে শুনেছি। দর্শক, আমাদের মাথায় এটা রাখতে হবে যে হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যুগে যুগে মানুষ হজ করেছেন, কত কষ্ট করেছেন। কিন্তু আজকে আমি যে হজে যাচ্ছি খুব আরামের সাথে, অর্থাৎ এখান থেকে ফ্লাইট উঠে আমি বিমান থেকে নেমে
আবার একটি আরাম এয়ার কন্ডিশন একটা গাড়ি চলে আসছে, সেটা করে আবার আমি মক্কা শরীফ গিয়ে সেখানে বা মদিনা শরীফ গিয়ে সেখানে হোটেলে আরাম করছি। এরপরে আমি আবার মক্কা শরীফ মদিনা শরীফের ভিতরে গেলে তো সেখানেও ঠান্ডা। আরব শরীফের মধ্যে তো খুব গরম। আগেরকার যুগে মানুষ এমন ছিল যে যারা গরমের কারণে, যখন প্রচন্ড গরম পড়তো গরমের কারণে মানুষ মারা যেত, আবার শীতকালে ঠান্ডার কারণে মানুষ মারা যেত। কিন্তু এখন এমন অবস্থা যে সেখানে কোনো সেই অনুভূতি নেই। অর্থাৎ আমি আসবো আপনার কাছে আবার ইনশাল্লাহ, আমরা আমাদের লেখকদের কাছ থেকে একটু শুনে নিই, এরপর ইনশাল্লাহ আমরা আসছি আপনার কাছে। জি, আসলে আরাফাত ভাই যেটা বলছে যে এটা সফর, তো সেই সফর যেটাতে যাওয়ার জন্য প্রত্যেকটা মুসলমান আশায় থাকে। এটা এমন নয় যে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি বা চট্টগ্রাম থেকে খুলনা যাচ্ছি, এরকম কোনো সফর নাই। এই সফরের মধ্যে একটা আনন্দ কাজ করে যে আমি কোথায় যাচ্ছি, আমার এতদিনের আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা এগুলো সব পূরণ হতে যাচ্ছে। তো আসলে যারা আল্লাহওয়ালা হবে, যারা মুমিন হবে, তাদের প্রত্যেকটা এখানে কদমে কদমেই খুশি সেটাই কি বলে অনুভূত হবে। কিন্তু যারা শিকায়াত করনেওয়ালা, অর্থাৎ যারা দোষ খুঁজে বেড়ায় বা অভিযোগ করে, তারা এসি মধ্যে থাকলেও এয়ার কন্ডিশনের মধ্যে থাকলেও সেখানে অভিযোগ করবে। আমাকে কিছুদিন আগে এক মুরব্বি বলছে হজের সফর এমন না সেই 5টা দিন এমন যে জামের ভর্তা খেয়েছেন? আমি বললাম যে জি হ্যাঁ। যে এর চাইতে বেশি ভর্তা করে ফেলে এই 5টা দিন। তো ওনার ভাষ্য মতে এটা। তো আসলে আপনি যেটা বলেছেন যে হজ এটা এমন একটা বিষয়, যদি সেখানে আসলেই কষ্টকর 5টা দিন যেগুলো হবে, সেদিন আব্দুল হাইবে ওনার ভিডিও টিপসের মধ্যে বলতেছে যে যারা হাজি আছেন 5টা দিন আসার আগে থেকেই ওনারা একটু ভয় পেয়ে যায় যে 5টা দিন আসতেছে, অর্থাৎ 8ম দিন শুরু হবে, এরপর বাকি কার্যক্রম শুরু হয়ে যাবে। তো অন্তরের মধ্যে যদি এই ভয়টা আগে থেকে আমরা ধারণ করে নেই যে আমার এখন কষ্ট বেড়ে যাবে, তাহলে কিন্তু কষ্টটা অনুভূত হবে। আর যদি কেউ খুশি নিয়ে যে আমি কোথায় এসেছি, এখন আমরা যেগুলো করবো এগুলো সৌভাগ্যের বিষয়, এখানে আসাটাও সৌভাগ্যের, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে কষ্টগুলো আমরা পাবো মনে করছি, সেগুলো আমাদের কাছে কষ্টে মনে হবে না। আমাদের সামনে আমিরুল সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া, যিনি গত 2019 সালেও গিয়েছেন, যার বয়স তখনও 70+ ছিল, কিন্তু দেখা গিয়েছে যে ওনার প্রত্যেকটি সফর কত আরামদায়ক ছিল, উনি সেটাকে এনজয় করেছেন। তো যে ব্যক্তি এনজয় করবে তার কাছে এই সফরটা কখনো কষ্টকর হবে না। মাশাআল্লাহ, দর্শক খুব চমৎকার একটি কথা বলেছেন। যে আমি কিছুদিন আগে একটি মোটিভেশনালি একটা বই পড়ছিলাম, মানে সেখানে ছোট ছোট 3-4 লাইনের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো পড়লে হয়তো মানুষের আত্মবিশ্বাস বা বিভিন্ন কনফিডেন্স লেভেলটা বাড়ে। তো সেখানে লিখছে যে যিনি রাইটার, তিনি লিখছেন যে আপনার কথার সাথে আজকে খুব মিলে গেছে। সেটা হচ্ছে যে কোনো জিনিসকে আপনি অর্থাৎ এনজয়ের সাথে নেন। আপনি যদি যে কোনো জিনিসকে আপনি যদি মজা একটা ভালো লাগে আপনার অন্তরের মধ্যে ঢুকাতে পারেন জিনিসটা, তখন আপনি সেই কাজটা করতে আপনি ভালো ফিল করবেন এবং আপনি খুব সুন্দরভাবে সেই কাজটা করতে পারবেন। যদি আমরা এটা বলি, অর্থাৎ ঠিক আছে এনজয়, এটা তো অবশ্যই ঠিক রয়েছে, কিন্তু এখানের মধ্যে যদি এটা যেহেতু হজের বিষয়, এখানে অন্তরে যদি এটা রাখি, আমি যেখানে যদি একটু কষ্ট হয় যাই হবে হোক, এখানে তো আমার উদ্দেশ্য তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, ওইটাই বলছি। অন্তরে ফিলিংস থাকে, তাহলে আশা করে হাজারো কষ্টগুলো একেবারে মাশাআল্লাহ খুব চমৎকার। জি দর্শক, আমরা একটা প্যাকেজ নেব ইনশাআল্লাহ, এরপর আবার ফিরে আসছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি হজের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে। আজকে ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আমরা জানব, যা হচ্ছে আমরা যখন হজে যাই তার মধ্যে অন্যতম একটা বিষয় এই হজের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে ইহরাম। ইহরাম কি? যখন হজ কিংবা উমরা অথবা একসঙ্গে উভয়ের নিয়ত করে তালবিয়া পাঠ করা হয়, অর্থাৎ হজের উমরা একই সাথে হোক অথবা আলাদা আলাদা হোক, তো যখন এটা নিয়ত করে তালবিয়া পাঠ করা হয় তখন কিছু হালাল বস্তু হারাম হয়ে যায়, আর এটাকে ইহরাম বলে। আর রূপকভাবে ওই সিলাইবিহীন চাদরসমূহকেও ইহরাম বলা হয়, যেগুলো আর ইহরামের শাব্দিক অর্থ কি? ইহরামের শাব্দিক অর্থ হচ্ছে হারাম করা। কেননা ইহরাম পরিধানকারীর উপর অনেক হালাল জিনিসও হারাম হয়ে যায়। ইহরাম পরিধানকারী ইসলামী ভাইকে, কোনো মুসলমান ব্যক্তিকে মুহরিম বলে, আর ইসলামী বোন যারা মহিলা রয়েছে তাদেরকে মুহরিমা বলে, যারা ইহরাম অবস্থায় রয়েছে, ইহরাম পড়েছে। আচ্ছা, এখন আসুন ইহরাম বাঁধার
পদ্ধতি সম্পর্কে কিছু শ্রবণ করি। ইহরাম বাঁধার পদ্ধতি সম্পর্কে বলা হচ্ছে হজ কিংবা উমরা অথবা উভয়ের ইহরাম বাঁধার পদ্ধতি একই, তবে হজের নিয়ত, উমরার নিয়ত এগুলো যেহেতু আলাদা আলাদা, নিয়ত আলাদা, কিন্তু ইহরাম বাঁধার পদ্ধতি একই। আর এগুলোর নিয়ত সম্পর্কে আপনি বিস্তারিত আমাদের মাকতাবাতুল মদিনা থেকে যে রফিকুল হারামাইন রয়েছে ওটা যদি আপনি অধ্যয়ন করেন খুব সুন্দরভাবে সেখানে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো এখন ইহরাম বাঁধার পদ্ধতির ক্ষেত্রে বলা হচ্ছে প্রথমে নখ কেটে নেবেন, এরপর বগল আর নাভির নিচের যে চুল লোম রয়েছে সেটা পরিষ্কার করে নেবে। এভাবে আপনার মিসওয়াক করে নেবে, উজু করে নেবে, খুব ভালোভাবে গোসল করে নেবে, শরীরে আর ইহরামের কাপড়ে সুগন্ধি লাগাবে, এটা সুন্নাত। তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এমন খুশবু, এমন সুগন্ধ যেটা শুকনো আতর আর কি, এটা লাগানো যাবে না, যেটার চিহ্ন কাপড়ে লেগে যায়। তো কাপড়ে লেগে যায় এমন সুগন্ধি যেন আমরা না লাগাই। আর ইসলামী ভাইয়েরা সেলাইযুক্ত কাপড় খুলে একটি নতুন কিংবা ধুলাই করা সাদা চাদর উপরে গায়ে পরিধান করবে, আর হুবহু একই রঙের কাপড় দিয়ে তাহবান অর্থাৎ সাদা কাপড় দিয়ে তাহবান হয়। তাহবানদের কাপড় মোটা হতে হবে যেন শরীরের অবয়ব, রং ইত্যাদি এটা দেখা না যায়, আর তোয়ালেও বড় সাইজের হলে এটা ভালো হয়। তো এখানে দেখুন, এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, ইহরামের কাপড় যখন পরা হয় তখন তেহবান বলেন অথবা লুঙ্গির, এটা তো আপনার সেলাইবিহীন, এটাই পরে। আর এখানে লক্ষ্য রাখতে হবে সেলাইবিহীন এই কাপড়গুলো পরার সময় আপনার এগুলো যেন এমন পাতলা না হয় যেটার কারণে আপনার সতর ইত্যাদি প্রকাশ পাবে, মোটা যেন হয়, যেন আপনার কোনো শরীরের অবয়ব যেন প্রকাশ না পায়। আচ্ছা, এরপর বলা হচ্ছে পাসপোর্ট কিংবা টাকা ইত্যাদি রাখার জন্য পকেটযুক্ত বেল্ট হওয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানে আপনার জিনিসপত্র যখন যা আপনার প্রয়োজনীয় জিনিস আপনার সাথে রাখতে হবে, সেরকম জিনিসের জন্য আপনার পকেটযুক্ত বেল্ট এটা থাকা চাই। এটা যদি থাকে তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। এমন ভ্যাকসিন যেন না হয় যেটা খুব সহজে ছিঁড়ে যায়, অথবা এমন কোনো বেল্ট যেন না হয় যেটা খুব সহজে ছিঁড়ে যায়। এটা একটু মজবুত, আপনার সেটা চামড়ার হোক কাপড়ের হোক, মজবুত যেন হয়, এদিকে লক্ষ্য রাখবেন। আর ইসলামী বোনদের বিষয় আমরা এতক্ষণ যা শুনলাম, এর মধ্যে প্রায় ইসলামী ভাইদের সাথে সম্পর্কিত, কিছু কিছু ইসলামী বোনদের সাথে সম্পর্কিত রয়েছে, তবে ইসলামী বোনদের বিষয় আরও বিস্তারিত রয়েছে। ইসলামী বোনদের জন্য কিছু বিষয় এটিকে লক্ষ্য রাখতে হবে। ইসলামী বোনেরা নিয়ম অনুযায়ী সেলাইযুক্ত কাপড় পরবেন, আর এরা পর্দা, মোজা ইত্যাদি এগুলোও করবে, আর তারা মাথাও ডেকে নিতে পারবেন, তবে মুখের উপর চাদর ডেকে দিতে পারবেন না। ইসলামী বোনরা মুখ যেন খোলা থাকে, মুখে চাদর ঢাকা যাবে না। তবে পরপুরুষ থেকে বাঁচার জন্য মুখমণ্ডল এটা গোপন রাখতে চাইলে হাত পাখা ইত্যাদি অথবা কিতাব অন্য কিছু এভাবে করে আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু আপনার কাপড় একেবারে চেহারার সাথে লাগিয়ে আপনার চেহারাকে একেবারে দেখা না যায় এভাবে পর্দা করা, এটা সেখানে নিয়ম নেই, এটা অনুমতি নাই। তো নেবে ইহরাম অবস্থায় মহিলাদের জন্য এমন কোনো ধরনের বস্তু দ্বারা চেহারা ঢাকা সম্পূর্ণ হারাম যা চেহারার সাথে একেবারে লেগে থাকে। তো এভাবে আরও অনেক বিস্তারিত ইহরামের বিষয় রয়েছে। তো আপনাদের নিকট অনুরোধ, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এর লিখিত আপনার রফিকুল হারামাইন এটা যদি অধ্যয়ন করেন, আর যদি আপনি যদি মাকতাবাতুল মদিনা কাছে থাকে, নিকটে থাকে, ডাইরেক্টলি সংগ্রহ করে নিন। যদি নিকটে না থাকে, দূরে থাকে, অনেক কষ্ট হচ্ছে, তাহলে www.dawatislami.net থেকেও আপনি রফিকুল হারামাইন আপনি ডাউনলোড করে এটা অধ্যয়ন করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহরাম থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় হজের সাথে সম্পর্কিত উত্তমভাবে শিখে তা আদায় করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার, মক্কা মদিনা জিয়ারত করার, উত্তমভাবে হজ করার সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমরা ইহরামের ব্যাপারে কিছু মাদানী ফুল শুনেছি আমাদের আরফাত ভাইয়ের কাছ থেকে। আরফাত ভাই এখানেও জালোয়া ফরমাচ্ছেন ইনশাআল্লাহ। আরো কিছু শুনবো ওনার কাছ থেকে, এর আগে আমরা লিয়াকত ভাইয়ের কাছ থেকে কিছু
বাপু, যেহেতু মানুষ নিজ নিজ দেশ থেকে ওই দেশের মধ্যে যায়, আরব শরীফের মধ্যে, তো আমরা শুনেছি যে ওখানে টেম্পারেচার কিন্তু বেশি হয়ে থাকে। তো আসলে অনেকের দেহের জন্য সেটা সুইটেবলও হয় না। তো অনেকে এটা লোড নিতে না পেরে মানে মেজাজি হয়ে যায়। আর মেজাজি থেকে তার কিছুই ভালো লাগে না, ডানে বামে সামনে পেছনে কিছুই ভালো লাগে না। তার মন মতো কিছু না হলে সে উল্টাপাল্টা কিছু বলে দেয়। আসলে সেখানে আমরা শুনেছি, আরাফাত ভাই ভালো বলতে পারবেন, যে মক্কাতুল মুকাররমা এমন একটি স্থান যেখানে একটি নাকি লক্ষাধিক পরিমাণ সওয়াব বাড়িয়ে দেয়। তো সেখানে কিন্তু আবার গুনাহ করার ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে, যে গুনাহ করা যাতে না হয়। তো এমন যেন না হয় যে আমরা কোনো একটা কোনো একটা কষ্টকর বিষয় আমার সামনে চলে আসলো, আর সেটাকে আমি ধৈর্য ধারণ করতে না পেরে আমি কারোর উপর চওড়া হয়ে গেলাম। বিশেষ করে দেখা যায় যে আমরা যে এজেন্সির সাথে যাই, বিশেষ করে যারা এজেন্সির সাথে যায়, এদের যদি মানে কথা মতো কিছু না হয়, তারা কিছু বলেছে কিন্তু তারা সেখানে করেছে একটা, হতে পারে এটাও হয়। তারপর হোটেল ভালো মতো দেয়নি, হ্যাঁ অনেকে বলে। তো ভাই এখানে আরামায়েশ করতে তো কেউ যায়নি, বা ঠিক আছে আমরা সেখানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, আমাদেরকে ভালো মতো সবকিছু দিতে হবে, কিন্তু এটাও তো লক্ষণীয় বিষয় যে আমি কোথায় এসেছি, কার দরবারে এসেছি, কোন মালিকের ঘরে এসেছি। আমাকে এগুলো সবকিছু মাথায় রেখে একটা জিনিস বাপু, মানে অনেক সময় যখন কারো থেকে শুনি যে সেখানে অনেক কষ্ট পেয়েছি আমরা, কিন্তু অনেক সময় এটাও চিন্তায় আসে যে আল্লাহ তাআলা মানে আপনাকে তৌফিক দিয়েছে সেখানে যাওয়ার, আর আপনি সেখানে গিয়ে এসে কথা বলছেন। আর যারা মানে অনেক বছর ধরে অপেক্ষায় আছে যে কখন যাব, কিন্তু সেখানে যাওয়ার সৌভাগ্য তাদের হচ্ছে না। তাই মাদানী চ্যানেল দর্শক, আমি এই অনুষ্ঠান থেকে একটাই মেসেজ আপনাদেরকে দিতে চাই, যে যারা যাওয়ার প্রত্যাশা রাখেন, একে তো মাইন্ডে রাখতে হবে যে গেলেই কষ্ট হবে, একে তো সেটা। আরেকটা বিষয় হচ্ছে যে সেখানে থেকে এসে কখনো কাউকে শিকায়াত করা বা অভিযোগ করা, এগুলো যাতে না হয়। একটা ঘটনা সেখানে রাসূলের 130টি ঘটনার মধ্যে আমিরুস সুন্নাত নকল করেন যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে হুনাইফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন যে উনি হজের উদ্দেশ্যে বের হলেন, আর সবেমাত্র বাগদাদ পৌঁছালেন, আর বাগদাদ পৌঁছাতেই 39 দিন লেগে গেল। আর এই 40 দিনে উনি কিছু খায়নি, কিছু পানাহারও করেনি। মানে এমন সফর ওনার ছিল, হজের সফরের উদ্দেশ্যে বের হয়েছেন, মাত্র বাগদাদে গিয়ে পৌঁছেছেন, কিন্তু কিছু খাননি, কিছু পানও করেননি। তো একটি কূপ দেখতে পেলেন, তো ওই কূপের পাশে একটি হরিণ পানি পান করছিল, কিন্তু উনি যখন গেলেন হরিণটা ওনাকে দেখে পালিয়ে গেলেন। আর উনি যখন কূপটির মধ্যে উকি দিলেন, তো দেখলেন যে পানি এতটাই নিচু যে উনি মানে এগুলো হাত বাড়িয়ে নিতে পারবে না। অবাক হয়ে গেছেন। হ্যাঁ, হরিণ নিতে পারছে যে উনি নিতে পারছে না। তো উনি দেখলেন যে এগুলো নেয়ার জন্য বালতি ছাড়া তো কোনো উপায় নেই। তো উনি ওখানে দেখলেন যে বালতিও নেই, তো উনি নিরুপায় হয়ে ফিরে যেতে লাগলেন। উনি বলল যে হে আমার মালিক ও মাওলা, আমার মর্যাদা কি হরিণটার চেয়েও কম, যে আমি পান করতে পারছি না, অথচ হরিণটাই কূপ থেকে পানি পান করছে। তো এমন সময় পেছন থেকে আওয়াজ আসলো, আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি ধৈর্য ধারণ করো নাকি ধৈর্য হারা হয়ে যাও, তো এখন আবার যাও, পানি পান করে নাও। আব্দুল্লাহ ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার গেলেন, উনি দেখলেন যে কূপের পানি উপরে চলে আসলো। আচ্ছা, আর উনি ভালোভাবে ওনার পিপাসাটা মেটালেন, আর নিজের একটা মশক ছিল, একটা পাত্র ছিল, এটাও উনি ভরে নিলেন। আর উনি অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন, হরিণ তো মশক ছাড়াই এসেছিল, কিন্তু তুমি মশক সাথে করে নিয়ে এসেছো। আমি পুরো পথে সে মশক থেকে পানি পান করতাম আর অজু করতাম, কিন্তু পানি কখনো শেষ হতো না। অতঃপর আমি যখন হজ শেষে ফিরে আসছিলাম, জামে মসজিদে প্রবেশ করলাম, তখন সেখানে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উপস্থিত ছিলেন। তিনি আমাকে দেখতেই বলতে লাগলেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে, আরেকটি ধৈর্য ধারণ করতে, তাহলে মুহূর্তের মধ্যে তোমার পা থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে যেত। তো আসলে বান্দা অনেক সময় ধৈর্যের পরবর্তী আউটকাম, ধৈর্যের পরবর্তী রেজাল্টটা চোখে দেখে না, যার কারণে ধৈর্য হারা হয়ে যায়। এই জন্য আমাদের উচিত যে ধৈর্য ধারণ করা। হতে পারে যে আমাদের জন্য অনেক বড় বড় অবদান বা অনেক বড় বড় প্রতিদান অপেক্ষা করছে। মাশাআল্লাহ। দর্শক, এটি আসলে আল্লাহর ওয়ালিদের একটি কারামত, আল্লাহর ওয়ালিদের ঘটনা। অনেকের মাথায় এটাও আসতে পারে যে এভাবে তো পানি উপরে উঠে না, বা এরকম তো হয় না, এবং 40 দিন পর্যন্ত খাবার ছাড়া থাকা এটা খুবই কঠিন। এটা একটা আসলে মানে ব্রেনে আসবে না এই জিনিসগুলো। তো এটা হচ্ছে আল্লাহর ওয়ালি। আল্লাহর ওয়ালি যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, যারা আল্লাহর নেক বান্দা, তারা ক্ষুধার্ত থাকতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই ক্ষুধার শক্তি সামর্থ্য দান করেন। জি, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা
যাকে যত পছন্দ করেন না তাকে পরীক্ষাটা সেবা। আমরা যদি একটু দেখি নবীদের উপর কেমন কেমন পরীক্ষা গিয়েছে। দেখুন আজকে আমরা শুধু গিয়ে আমরা কঙ্কর তো মেরে আসতেছি, কিন্তু এই কঙ্কর মারাটা কোত্থেকে আসছে এটা যদি একটু দেখি, হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নির্দেশ দেওয়া হলো যে প্রথম একবার স্বপ্ন দেখানো হলো ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির বিষয়। আচ্ছা, তিনি প্রথমে একটু সন্দেহ নিচ্ছেন, আচ্ছা তারপর রাত আবার স্বপ্ন দেখানো, তুই কনফার্ম হয়ে গেল 9 তারিখে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নির্দেশ। আচ্ছা, এরপর 10 তারিখে তিনি রওনা হলেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। আচ্ছা, যখন এখন শয়তান একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, একবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, একবার ইসমাইল আলাইহিস সালামকে বারবার প্ররোচনা দিতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। ওনাদের কথা হচ্ছে আল্লাহ তাআলা যেটার উপর খুশি আমরা সেটার উপর খুশি। দেখেন আল্লাহ তাআলা হুকুমটা জানের উপরে, জানকে কুরবানি দেওয়ার, আর তাও কি নিজের সন্তানকে। আর বলা হচ্ছে এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছে অনেক বছর পর, সম্ভবত 99 বছর পর, সম্ভবত অনেক বছর পর, দীর্ঘ বছর পর আল্লাহ তাআলা একজন সন্তান দান করেছে। আবার আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন সেই সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানির বিষয়। তো এরপর উনি ঠিকই আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দেওয়ার জন্য যখন যাচ্ছেন, ওই শয়তান একবার সেখানে ডিস্টার্ব করার জন্য আসলো, তখন তিনি সেখানে 7টা কঙ্কর নিক্ষেপ করেছেন প্রথম জামারাতে। আচ্ছা, আর সেকেন্ড জামারাত যেখানে হাজিগণ করে, সেখানে ঠিক আবার আসছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে 7টা কঙ্কর নিক্ষেপ করেছে। তৃতীয় জামারাতে সেখানেও কঙ্কর নিক্ষেপ করেছিল। আজকে আমরা ওনার সুন্নাতটা পালন করতেছি। উনি ওই যে শয়তানকে সেখানে পাথর নিক্ষেপ করেছেন, আল্লাহ তাআলার দরবারে এমন পছন্দনীয় হয়ে গেল এটা, ওনার কুরবানিটা আল্লাহ তাআলা এটা আমাদের উপর আবশ্যক করে। আচ্ছা, এখানে আমি একটি কথা বলতে চাই, অনেকেই আসলে এটাকে নিয়ে মানে কথা বলে থাকেন যে একটা পাথরকে কঙ্কর মারা হচ্ছে, সেটা তো শয়তান নয়। তো এখানে এটার একটা উত্তর থাকতে পারে এরকম যে অনেক সময় এটা অবশ্য ঠিক নয় যে অনেক সময় দেখা যায় যে কাউকে ডিগ্রেড করার জন্য অনেকে অনেক সময় মিছিল বের করে ওদের একটা পুতুল বানিয়ে সেটাকে পোড়ায়, তাই না? এটার অর্থ হচ্ছে যে ওই ব্যক্তিকে অপমান করা, যে আমরা তোমার একটা পুতুলকে পোড়াচ্ছি। তো এখানে পাথর মারার একটা হিকমত বলা হচ্ছে যে সেই দিন, এখন আমরাও বলছি যে শয়তানকে পাথর মারা, তো এই ক্ষেত্রে শয়তানের একটা লাঞ্ছিত অর্থাৎ বেইজ্জতি করার জন্য বা শয়তানকে লাঞ্ছনা করার একটা বিষয় এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে বাপু আমি এটাও বলতে চাচ্ছি যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কাজটা কত পছন্দ হলো। জি। আচ্ছা, তারপর দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার নৈকট্যের জন্য আল্লাহ তাআলার হুকুম তিনি যে পালন করতে যাচ্ছেন, দেখেন ওনাকে হুকুম দেওয়া হয়েছে জানের নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য, উনি ঠিক নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য চলে গেছে। আর সন্তানে কেমন, আল্লাহু আকবার, ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার কি ইচ্ছা, আমি তো স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মা তারা, তুমি কি বল? আল্লাহু আকবার। ইসমাঈল আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে হে আমার আব্বা জান, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটাই পালন করুন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। ঠিকই যখন তিনি এই কাজে করতে গেলে তো বিশাল ঘটনা রয়েছে। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় একটা দুম্বা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সেখানে পাঠান, ওই দুম্বাকে তারপর সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবে করা হয়েছে। এখন এখানে দেখেন স্টার্ট আর ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার জন্য নিজের সন্তানকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এরপর এই প্রতিদান কি দিলেন, যে ইসমাঈল আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন, সেখানে দুম্বাকে দিলেন। আর আল্লাহ তাআলা ঘোষণা করলেন কি, হে আমার ইব্রাহিম, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। আল্লাহু আকবার। আর কদ সাদ্দাকাতা রুইয়া, তুমি যেটা দেখেছো আমার পক্ষ থেকে যেটা হুকুম, এটাকে তুমি বাস্তবায়ন করেছো। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ তাআলা ইন্না কাযালিকা নাজিজুল মুহসিনিন, আল্লাহ তাআলা এভাবেই কিন্তু যারা আল্লাহ তাআলাকে মানে আল্লাহ তাআলাকে মুহাব্বত করে থাকে এভাবে কিন্তু পরীক্ষা করে থাকে, ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দেয়। অন্য আয়াত যদি আমরা দেখি, আসলে বান্দাকে আল্লাহ তাআলা অনেক রকম করে পরীক্ষা করে। এখানে যদি আমরা দেখি ওনাদেরকে নিজের সন্তানের বিষয়ে, জানের বিষয়ে এরকম পরীক্ষা করা হয়েছে, আর ওনারা সেটার মধ্যে ধৈর্য ধারণ, দেখেন আমি ধৈর্য ধারণের বিষয়ে কথাটা বোঝানোর জন্য, ওনারা কিন্তু এখানে কি করে নাই, এটা শিক্ষা আমাদের জন্য, নবীদের পক্ষ থেকে, নবীদের আওলাদের পক্ষ থেকে, বলিদের পক্ষ থেকে এটা শিক্ষা যে যখন এই বিপদ আসে তখন ধৈর্য ধারণ করে। ওনারা এরকম জানের উপরও যখন আসছে আল্লাহ তাআলার জন্য কুরবান হয়ে যাওয়ার জন্য প্রস্তুত।
ধৈর্য ধারণ করেছেন, কিছু বলেন না, সেখানে প্রশ্নও করেন না আল্লাহ তাআলার দরবারে, প্রস্তুত লাব্বাইক লাব্বাইক। তো আমাদের উপরে যখন আমরা এই সামান্য আমরা যাচ্ছি কোনো আমাদের কোনো জানের উপরও কোনো কি নেই, এরকম পরীক্ষা আল্লাহ তাআলা দেননি। সম্পদ খরচ করে একটু হয়তো গরম লাগছে, একটু হয়তো মানুষের ভিড়ের মধ্যে আমাদের পড়তে হচ্ছে, একটু হয়তো ওই জিনিস অর্থাৎ আমরা যে জিনিসগুলো নিয়ে যাই তখন সফরের ক্ষেত্রে একটু কষ্ট হয়, এগুলো হয়তো হয়, এর চেয়ে কিন্তু বেশি না। একটু গরম, একটু পানির সমস্যা, একটু খানার সমস্যা, এগুলো হচ্ছে যে, কিন্তু এমন পরীক্ষা তো আসে নাই। নবীদেরকে আল্লাহ তাআলা কত যে পরীক্ষা করেছেন, আল্লাহর ওলিগণ কত পরীক্ষা পাড়ি দিয়ে কত কষ্ট করে তারা এই সফর করেছেন, হজ করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত আসান করে দিয়ে, এত সহজ করে দিয়েছেন। এটাকে আমরা বাস যেই সামান্য অল্প কষ্ট আসবে এটাকে যদি ওদিকে একটু তাকাই তাহলে এগুলো একেবারে সহজ হয়ে যাবে, আর আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য নিজেকে খুব সুন্দর। আচ্ছা, এখানে আরফান ভাই মাশাআল্লাহ খুব চমৎকার কথা বলছেন। আমরা কল নেব, কলের আগে একটি কথা বলতে চাই যে একজন বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি, ওনার নামটাই মুহূর্তে আমার মনে পড়ছে না, খুবই প্রসিদ্ধ একজন বুজুর্গ, তিনি মনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাইহি। তো তিনি এমন ছিলেন যে তিনি, আমরা তো কষ্ট আমাদের কাছে আমরা নিজে বরণ করছি না, কিন্তু ওনারা আল্লাহর ওলিরা নিজেরাই কষ্ট বরণ করেছেন অনেক সময়। যে বলা হচ্ছে যে তিনি আল্লাহ তাআলার প্রেমে এতই মশগুল হয়ে গেছেন যে তিনি 1 বছর পর্যন্ত হাতিমে কাবার ভিতরে অবস্থান করেছেন এবং উজু অবস্থায় সেখানে থাকতেন এবং খাবার খেতেন খুবই অল্প, শুধুমাত্র তিনি ইস্তিনজার জন্য বা উজুর জন্য তিনি বের হতেন। অর্থাৎ সেখানে ওনারা, এটা কিন্তু টাফ একটা বিষয় যে আমরা আমাদের ঘরের মসজিদেও আমরা তো বেশিক্ষণ থাকতে পারি না, ঢুকলে আমরা কিভাবে বের হয়ে যাবো সেটা আমাদের মহাব্বত। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসায় যে ওনারা নিজেদেরকে কিভাবে কি করেছেন, যে অর্থাৎ আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেকে এমন ভাবে কষ্টে ফেলেছেন যার দ্বারা কি হয়। আমাদের কাছে কয়েকটা কল আছে, এই কথাটা অ্যাড করে দিতে চাচ্ছি। যেহেতু ধৈর্যের বিষয় রয়েছে, আসলে ধৈর্যটা এমন না, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এক এক কিছুর প্রতিদান এক এক রকম। আমরা কখনো শুনি এই দর্শক করলে এত গুণ সওয়াব, একটা নেকি 10টা নেকি, এভাবে শুনি, এই কাজ করলে এত নেকি। কিন্তু ধৈর্যের বিষয়ে বলা হচ্ছে যারা ধৈর্য ধরে না, আল্লাহ তাআলা তাদেরকে বেগাইরে হিসাব, অগণিত আল্লাহ তাআলা তাদেরকে জাযা দেবেন। এর মধ্যে কোনো নির্দিষ্ট নাই, অনির্দিষ্ট। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। দর্শক ইনশাআল্লাহ আবার আসবো, আমরা কয়েকটা কল নেব, আমাদের কাছে কল আছে, এরপর আমরা আবার ফিরে আসছি আলোচনা। জি, আমার নাম মোহাম্মদ ঈসা, আমি একটি গজল শুনতে চাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, যদি গজলটি শুনে দেন অনেক মেহেরবানি হবে। জি, পরবর্তী কল। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ হলো, মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে শোনানোর জন্য। এর আগে আমরা একটা প্যাকেজ নেব, এরপর ইনশাআল্লাহ আমরা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক দেখছেন হারামাইন শরীফাইনের দোয়া কবুলের স্থানসমূহ। আজকে যে স্থানটি সম্পর্কে আমি আলোচনা করব তা হচ্ছে মকামে ইব্রাহিম। জি হ্যাঁ, সবাই হয়তো বা এই নামটির সাথে পরিচয় আছে বা পরিচিত। তো এই স্থানটি কি, আসলে আমরা সেই স্থানটি সম্পর্কে জেনে নিই। কাবা শরীফের দরজার সামনে একটি গম্বুজ আছে, যার মধ্যে ওই জান্নাতি পাথর রাখা আছে, যার উপর দাঁড়িয়ে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। আর এটা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটি জীবন্ত মুজিজা। এখনও ওই বরকতময় পাথরের উপর তার আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমাইন শরীফাইনের নকশা বিদ্যমান রয়েছে। তো দেখুন কেমন মুজিজা নবীদের, যে আল্লাহ পাক সেই মুজিজাগুলোকে পরবর্তী উম্মতের জন্য নিদর্শন বানিয়ে দেয়। শুধু নিদর্শন বানায়নি, আমার আল্লাহ পাক এমন দয়ালু, এমন দয়াবান যে ওই নিদর্শনগুলোকে দোয়া কবুলের মাধ্যম বানিয়ে দিয়েছে। তো মকামে ইব্রাহিমের পাশে গিয়ে যদি কেউ নামাজ আদায় করে, দোয়া করে, তাহলে তার দোয়া কবুল করা হয়ে থাকে। আচ্ছা, যেহেতু হজের মৌসুম থাকে তো সেখানে ভিড় হতে পারে। তো আপনারা যদি একটু দূরে গিয়ে মকামে ইব্রাহিমকে সামনে নিয়ে আপনারা যদি এই মকামে ইব্রাহিমের উসিলা দিয়ে দোয়া করেন, তাহলে আল্লাহ পাক
এই মকামি ইব্রাহিমের উসিলায় আপনাদের দোয়াকে কবুল করবেন। তো যারাই হজে যাচ্ছেন, যারাই ভবিষ্যতে ওমরাতে যাবেন, তারা সেখানে এই স্থানে গিয়ে অর্থাৎ মকামি ইব্রাহিমের মধ্যে গিয়ে আপনারা দোয়া করবেন আল্লাহ পাক মকামি ইব্রাহিমের উসিলায়। কেননা এটি হচ্ছে ওই স্থান, এটি হচ্ছে ওই পাথর যেখানে একজন নবীর, একজন আল্লাহ পাকের খলিলের কদমাইন শরীফাইনের নকশা বিদ্যমান। আর কেমন নকশা, কেমন পাথর সেটি, যে পাথর যখন উঁচুতে যাওয়া প্রয়োজন হয়েছে উঁচুতে গিয়ে ওই নবীকে সাপোর্ট করেছে, যখন নিচে আসার প্রয়োজন হয়েছে নিচে এসে ওই নবীকে সাপোর্ট করেছে। তো সেই পাথরের কেমন শান, যেই পাথরের উপর একজন আল্লাহ তাআলার নবী দাঁড়িয়েছে। তো সেখানে যারা যাবেন অবশ্যই এর উসিলা দিয়ে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে যাওয়ার এবং এর উসিলা দিয়ে দোয়া করার সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, খুব চমৎকার আমরা একটি মাদানী ফুল শুনেছি এবং মকামি ইব্রাহিমের ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি। তো সেখানে দোয়া করলে দোয়া কবুল করা হয় এবং সেখানে 2 রাকাত নামাজ পড়ারও হুকুম রয়েছে। দর্শক, ইনশাল্লাহ আমাদের চ্যানেল দেখতে থাকুন, ইনশাল্লাহ আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন। দর্শক, আমরা একটি এ পর্যায়ে নাতে পাক শুনবো, এরপর আবার আমরা আপনাদের আলোচনায় আসবো। हाजिर है दरे दौलत पे गदा, हाजिर है दरे दौलत पे गदा, सरकार तवाजो फरमाइए, सरकार तवाजो फरमाइए। मोहताज नज़र है हाल मेरा, मोहताज नज़र है हाल मेरा, सरकार तवाजो फरमाए, सरकार तवाजो फरमाए, सरकार तवाजो फरमाए, सरकार तवाजो फरमाए, सरकार तवाजो फरमाए। आंसू आंसू है फरियादी और अर्ज़े करम हिचकी हिचकी, आंसू आंसू है फरियादी और अर्ज़े करम हिचकी हिचकी, धड़कन धड़कन देती है सदा, धड़कन धड़कन देती है सदा, सरकार तवाजो फरमाइए, सरकार तवाजो फरमाइए, सरकार तवाजो फरमाइए, सरकार तवाजो फरमाइए, सरकार तवाजो फरमाइए। मैं करके सितम अपनी जान पर, मैं करके सितम अपनी जान पर, कुरान से जाऊं का सुन कर, मैं करके सितम अपनी जान पर, कुरान से जाऊं का सुन कर, आया हूँ बहुत शर्मिंदा सा, आया हूँ बहुत शर्मिंदा सा, सरकार तवाजो फरमाइए,
सरकार तवाजो फरमाइए, मोहताज नजर है हाल मेरा, सरकार तवाजो फरमाइए, सरकार तवाजो फरमाइए। मैं कब आने के काबिल था, मैं कब आने के काबिल था, रहमत ने यहाँ तक पहुँचाया। मैं कब आने के काबिल था, रहमत ने यहाँ तक पहुँचाया। सरकार पे तन मन जान फिदा, सरकार पे तन मन जान फिदा, सरकार तवाजो फरमाइए, सरकार तवाजो फरमाइए। हाजिर है दरे दौलत पे गदा, सरकार तवाजो फरमाइए, सरकार तवाजो फरमाइए। सल्लल्लाहु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। জি এখন মক্কা শরীফ, মদিনা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যাকে যাওয়ার তৌফিক দেয় হজের মধ্যে, সে আসলে অনেক বড় সৌভাগ্যবান ব্যক্তি। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন, এরপর তিনি লোকদেরকে ওখানে অর্থাৎ মক্কা শরীফের দিকে আহ্বানের কথা তিনি বলেছেন। আর ওনার আওয়াজটা আল্লাহ তাআলা এভাবে পৌঁছে দিয়েছে, যারা যারা সে আওয়াজ শোনে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের এখানে আল্লাহ তাআলা সেটা পৌঁছে দিয়েছে। এবং সকলে মধ্যে যারাই যতবার জবাব দিয়েছে, যে একবার লাব্বাইক বলেছে সে একবার সেখানে হাজির হতে পারবে, যে দুইবার লাব্বাইক বলেছে সে দুইবার সেখানে উপস্থিত হতে পারবে, আর সে যে যত বেশি বলেছে সে তত বেশি পারবে। তো কারো যদি যাওয়ার নসিব হয়ে যায়, প্রথমে তো তার শুকরিয়া করা দরকার। আল্লাহ তাআলা আমাকে ওই সময় লাব্বাইক বলার তৌফিক দিয়েছে, আর আজ আমাকে সেখানে যাওয়ার সেই ব্যবস্থা করে দিয়েছে। এটার জন্য প্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করা দরকার, শুকরিয়া করে সেখানে এই সফর শুরু করা দরকার। তো এই সফরের মধ্যে যে কষ্ট আসে, তোর মধ্যে যারাই সফরকর্তারা এই কথাটা বলেন, ওখানেও গরমের বিষয়টা বলেন। আর হাদিসে পাকে খুব সুন্দরভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাবারা আলা হাররি মক্কাতা সাআতাম মিন নাহার তাবাআদাত মিনহুন নার। অর্থাৎ আমার নবী বলেন, যেই ব্যক্তি দিনে কিছু সময় মক্কার গরমে ধৈর্য ধারণ করে, দুজকের আগুন তার থেকে দূর হয়ে যায়। তো ওখানে গিয়ে যদি আমরা গরম অনুভব করি, তাহলে তখন আমি সাথে সাথে এটা অনুভব করি, এটা গরম নয়, বরং আল্লাহ তাআলা দুজকের আগুন আমার থেকে দূর করে দিচ্ছে। আসলে খুব চমৎকার আপনি কথা বলেছেন। কিন্তু এখানে একটা বিষয় আসলে, যে আজকাল আমরা আমাদের যে সমস্যাগুলোর আমরা সম্মুখীন হই, বা যে আমরা এই বিষয়টা কেন আজকে টপিক কেন নিয়েছি, যে যাতে ওখানে গিয়ে হাজিরা এই জিনিসটা মাইন্ডসেট করে নেয়, যাতে ওনারা এই সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার পরও ধৈর্য ধারণ করে। কিন্তু এই যে আপনি বললেন, এই জিনিসটা কজনে জানে? আমরা কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই যে হাদিসে পাকগুলো, অসংখ্য হাদিসে পাক রয়েছে এই ব্যাপারে, কিন্তু আমরা সেগুলো জানি না। সেখানে ধৈর্য ধারণ করার ব্যাপারে, মক্কা শরীফের গরমের ব্যাপারে, মক্কা শরীফের বিভিন্ন বিষয়ের ব্যাপারে, সেখানে আদব করার ব্যাপারে, সেখানে মানুষ মক্কা মদিনা শরীফের মানুষগুলোকে কষ্ট না দেওয়ার ব্যাপারে, পশু পাখিকে কষ্ট না দেওয়ার ব্যাপারে, অর্থাৎ আমরা অনেক জানি না কোনো কিছু। তো না জানার কারণে কিন্তু সমস্যাগুলো হয়। তাই মাদানী জেলার দর্শকদেরকে অনুরোধ, যখনই হজ করতে যাবেন, হজ করার আগে এমনিতে তো আমাদের আসলে দরকার যে আমরা ইলমে দ্বীন শিখি, হাদিসে পাক পড়ি, হাদিসে পাকের সরাগুলো পড়ি। আচ্ছা, শুধু হাদিসে পাক পড়লে হবে না, হাদিসে পাকের ব্যাখ্যা সরাগুলো পড়তে হবে, কেন কিন্তু সাথে সাথে কোনো একজন শিক্ষকের
থেকে আমরা সেটা সুন্নি আলিমের থেকে কাছে পড়ি, অথবা দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনারা কিতাব সংগ্রহ করতে পারেন। এই বিষয়ে ছোট ছোট অনেকগুলো বই আছে। আপনারা যদি আপনাদের নিকটস্থ যদি মাকতাবাতুল মদিনা না থাকে, আপনারা দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকে ছোট ছোট রিসালাগুলো, বয়ান, সেগুলো পড়তে পারেন। যে কমপক্ষে যদি দৈনিক একটা দুটো হাদিসও পড়েন, অনেকগুলো হাদিস শরীফ আপনারা শিখতে পারবেন, পড়তে পারবেন। তো দর্শক, অনুরোধ হচ্ছে শিখতে থাকুন, পড়তে থাকুন, ইনশাল্লাহ দেখবেন ইসলাম এত সুন্দর যে আল্লাহ তাআলা আসলে জাহেলের জন্য কোনো কিছুই নয়, কিন্তু যে জানে তার জন্য যে আল্লাহ তাআলাকে পাওয়া খুবই সহজ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আরেকটি প্যাকেজ নেব, এরপর ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসছি। জি, প্যাকেজ চালিয়ে দিই। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ 7 জিলহজের পর 8ম রজনী। মক্কায়ে মোকাররমায় এক গুঞ্জন উঠে, মিনা চলো, মিনা চলো। যারা হজ্জের তামাত্তর নিয়ত করেছেন, এখন ইহরাম বেঁধে হজের নিয়ত করে নিন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী ওয়া আ'ইন্নী আলাইহি ওয়া বারিক লি ফীহি। নাওয়াইতুল হজ্জ ওয়া আহরামতু বিহি লিল্লাহি তাআলা। অনুবাদ: হে আল্লাহ, আমি হজের ইচ্ছা পোষণ করছি, আমার জন্য তা সহজ করে দাও। আমার পক্ষ থেকে তা কবুল করো, আর তাতে আমাকে সাহায্য করো, এবং একে আমার জন্য বরকতময় করে দাও। আমি হজের নিয়ত করেছি এবং আল্লাহ তাআলার জন্য এর ইহরাম বেঁধেছি। হাজিরা যাওয়ার জন্য ব্যস্ত। হয়তো আপনার মুআল্লিমও আপনাকে এটাই বলেছে যে আজ রাতে আপনাকে মিনায় নিয়ে যাওয়া হবে, কিন্তু মনে রাখবেন, যদি আজ রাতে না যান, তবে কাল সকালে 8 জিলহজের জোহরের পূর্বে আপনাকে মিনায় পৌঁছাতে হবে। মিনায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। এই ব্যাগটি এখন আপনার অনেক কাজে আসবে। এতে আপনি একটি চাদর নিন, একটি বালিশ যা বাতাসের মাধ্যমে ফুলানো হয় তা নিয়ে নিন। আপনি ইহরামের জন্য আরও একটি চাদর সাথে নিয়ে নিন। এক জোড়া স্যান্ডেলও এর সাথে ব্যাগে নিয়ে নিন। অনেকের ওষুধ প্রয়োজন হয়, তাও সাথে নিন। আর যদি কিছু বিস্কিট অথবা চনাচুর রাখুন, তাও উপকারে আসবে। মনে রাখবেন, এটাকে বেশি ভারী করবেন না। এবার এই ব্যাগকে ভর্তি করার পর মিনায় চলুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন মিনা দৃষ্টিগোচর হবে, তখন এই দোয়া পড়ুন। রফিকুল হারামাইনে এই দোয়াটিও রয়েছে, আল্লাহুম্মা হাযিহি মিনান ফামনুন আলাইয়া বিমা মানানতা বিহি আলা আউলিয়াইকা। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, এটি মিনা, তুমি আমার উপর এমন দয়া করো যেমন তুমি তোমার আউলিয়াদের উপর করেছ। একটু তো দেখুন, কি অপূর্ব দৃশ্য। চারিদিকে তাঁবু, এমন মনে হচ্ছে যে চারদিকে নূরই নূর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুবহান আল্লাহ, কি অপূর্ব। আলহামদুলিল্লাহ। মিনার পবিত্র স্থানে আমরা এসে গেছি। চারিদিকে তাঁবু আর তাঁবু। হাজিগণ খুশি মনে এখানে উপস্থিত। আজ 8 জিলহজ। মনে রাখবেন, 8 তারিখের জোহর থেকে শুরু করে 9 তারিখের ফজর পর্যন্ত, অর্থাৎ জোহর, আসর, মাগরিব, ইশা এবং 9 জিলহজের ফজর, এই 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নতে মুআক্কাদা। আসুন এবার আমরা তাঁবুর দিকে যাই। মনে রাখবেন, তাঁবুতে আপনাকে একটি ছোট জায়গা দেওয়া হবে। কারো সাথে লড়াই করবেন না, ঝগড়া করবেন না, মোহাব্বতের সাথে ইবাদত করতে থাকুন। অযথা কথা থেকে বেঁচে আজকের দিন অতিবাহিত করুন। এবং মনে রাখবেন, আজকের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। একে শবে আরফা বলা হয়। 8 জিলহজ অতিবাহিত করে যে 9ম রাত আসে, ওই রাতে দোয়া কবুল হয়। আমরা আজকের দিনও ইবাদতে অতিবাহিত করব। আর বিশেষ করে আজ রাত নিজের তাঁবুতে আল্লাহর ইবাদতে অতিবাহিত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আরফাত ভাই, এখানে একটি কথা বলা হয়েছে যে মিনা শরীফে যে তাঁবু রয়েছে, সে তাঁবুর মধ্যে ধৈর্য ধারণের ব্যাপারে আসলে মনে করুন, মিনাতে হোক, সেটা যখন হাজিগণ যায়, এটা হাজিগণ যারা গিয়েছেন ওনারও এই কথা বলেছেন যে যখন হাজিগণ এই সফরে যায়, তো তখন একদম মিনার মধ্যে যে তাঁবু, তো তার মধ্যে নির্দিষ্ট মোটামুটি
মানে ব্যক্তি থাকতে পারে, এরকম স্থান থাকে। এখন অনেকে কি করে, পরিচিত ভাই, এখন সে কিন্তু অন্য কাফেলার মধ্যে চলে আসছে। এখন অন্য কাফেলা থেকে ব্যক্তি, এখন যদি 5 জন ব্যক্তি যদি 5 জন নিয়ে আসে, তাহলে আপনার তাঁবুতে অটোমেটিকলি 5 জন ব্যক্তি বেড়ে গিয়েছে। তো তখন কিন্তু থাকা অন্যদের জন্য কষ্ট করে, যারা এই তাঁবুতে আসলে অবস্থান করতেছে তাদের জন্য থাকা কষ্টকর হয়ে যায়। তো এই জিনিসটা করতে নিষেধ করা হয়েছে। যাকে যেখানে স্থান প্রথম থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, অথবা প্রথম থেকে এরা যেভাবে, কারণ প্রথমে সেখানে যারা কি অবস্থান করে তারা মোটামুটি তাঁবুতে যতটুকু থাকতে পারে এরকম ভাবে থাকে, কিন্তু পরবর্তীতে যখন আপনার পরিচিত এক এক ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হয় তখন অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু এটা কষ্টকর হয়ে যায়। তো এটা নিষেধ করা হচ্ছে। আচ্ছা, এভাবে সেম ভাবে যখন আপনার কোনো জায়গায় কিনা হয়, যেগুলো হোটেল নেওয়া হয় থাকার জন্য, অবস্থানের জন্য, তো সেখানের মধ্যে এই কাহিনীটা ঘটে। তো এই কাহিনীটা হাজিদেরকে নিষেধ করা হয়েছে। আর এছাড়াও আমাদের মনে রাখতে হবে, এগুলো আসলে একটু যদি চিন্তা করি, এগুলো কিন্তু আমাদের ইচ্ছার কারণে, আমরা কিন্তু একটু সতর্ক না থাকার কারণে কিন্তু এই কষ্টগুলোর মধ্যে পড়তে হয়। আর কোরআনে পাকের আয়াতে কিন্তু এরকম একটা আয়াত রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এর অর্থ হচ্ছে যে তোমাদেরকে যে মুসিবত স্পর্শ করেছে তা তারই কারণে যা তোমাদের হাতগুলো উপার্জন করেছে, এবং বহু কিছু তো তিনি ক্ষমা করে দেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফতি মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা বলেন, এই সম্বোধন ওই সমস্ত মুমিনকে করা হয়েছে যাদের উপর শরীয়তের বিধানাবলী বর্তায়, যাদের দ্বারা পাপ কার্য সম্পাদিত হয়। উদ্দেশ্য হলো যে দুনিয়ায় যেসব কষ্ট ও মুসিবত মুমিনদেরকে স্পর্শ করে অধিকাংশই তাদের গুনাহের কারণ। ওই কষ্টগুলোকে আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহের কাফফারা করে দেন, এবং কখনো কখনো মুমিনদের কষ্ট তাদের মর্যাদা বৃদ্ধির জন্যই হয়ে থাকে। এখন এই আয়াত দ্বারা এক তো এটা বুঝতে পারলাম যে অনেক সময় আমাদের কারণেই কিন্তু আমরা শুধু শুধু কষ্টকে ডেকে নিয়ে আসি। আমরা এমন এমন কাজ করে থাকি, পরবর্তী তার কারণে আমাদেরকে কষ্ট করতে হয়। আরেকটা হচ্ছে, এটা ছাড়াও যে কোনো কষ্ট আল্লাহ তাআলা যদি তকদিরে কোনো কষ্ট লিখে রাখে, সেটাও আসতে পারে। তো যদি কোনো কষ্ট আসলে আসে, সেই কষ্টের কারণে আল্লাহ তাআলা সেই কষ্টের বদলে আমাদের গুনাহকে কিন্তু ক্ষমা করে দেয়। তো আমাদের এই সফরের মধ্যে অবশ্যই এটা মিনাতে হোক, মুজদালিফায় হোক, আরাফাতের ময়দানে হোক, অথবা এই সফরের মধ্যে বিভিন্ন জায়গায়, যেহেতু আপনার লাখ মানুষ একসাথে হজ করতে যায়, তো অবশ্যই এর মধ্যে ভিড়ের কারণ একটু কষ্ট হবে, কষ্ট তো এটা হবে, এটা মেনে নিতে হবে। তো আর ওখানের মধ্যে মিনার মধ্যে যদি কখনো যদি কোনো কারণে মানুষ যদি বেশি হয়ে যায় স্থান, তো আপনি চাইলে আপনি অন্যজনকে জায়গা করে দেন। আপনি যদি আজকে এই নিয়তে জায়গা করে দেন যে এখানে আমার ভাই থাকতে পারতেছেন, কিন্তু আমার মুসলমান ভাই, আমার ভাইকে যদি আজকে আমি এখানে জায়গা করে দিই, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে জায়গা করে। আমরা এভাবে করতে পারি, এভাবে স্যাক্রিফাইস করতে পারি। আমরা ঘরের মধ্যে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, যেভাবে আমরা ফ্যামিলি মেম্বারদের জন্য করি, ওখানে আমার মুসলমান ভাইয়ের জন্য করি। ইনশাআল্লাহ এটার প্রতিদান অবশ্যই আল্লাহ তাআলা দান করেন। মাশাআল্লাহ। যখন আনিস ভাই কালাম করছিলেন, मैं कब आने की काबिल था रहमत ने यहाँ तक पहुंचा दिया, তো যে হাজির এই লাইনটা মনে থাকবে না, তার অভিযোগ বলতে কিছু থাকবে না, কষ্ট বলতে কিছু থাকবে না। হাদিসে কুদসি আজকে পড়ছিলাম, তো এভাবে এসেছে যে আল্লাহ পাক ইরশাদ করেন, যখন কোনো বান্দাকে আমি অসুস্থতা দেই এবং সে যদি সেই অসুস্থতার উপর ধৈর্য ধারণ করে আর কাউকে না বলে, দুইটা এখানে কন্ডিশন দিয়েছেন আল্লাহ পাক, যে ওই ব্যক্তি ওই অসুস্থতার উপর ধৈর্য ধারণ করবে আর কাউকে বলবে না, গোপন রাখবে, তাহলে আমি এর প্রতিদান এমন রেখেছি যে আমি ওই ব্যক্তির মাংসগুলোকে, খারাপ মাংসকে ভালো মাংসতে পরিবর্তন করে দিব। এছাড়া আরো এসেছে যে তার রক্তকে ভালো রক্ততে পরিবর্তন করে দিব, এবং সে যখন সুস্থতা লাভ করবে, শিফা লাভ করবে, সে এমন শিফা লাভ করবে যে তার কোনো গুনাহ ছিল না। মাশাআল্লাহ। এবং আল্লাহর অনেক বড় ওলিয়া, যাকে আমরা সবাই চিনি, যে হযরত সাইয়্যিদুনা রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো উনি একবার একটা লোককে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন যে তার মাথার মধ্যে একটা পট্টি ছিল, কাপড় ছিল, তো বলল যে এটা কি? বললো আমার খুব মানে মাথা ব্যথা, এই জন্য আমি পট্টি লাগিয়েছি। তো উনি বলল যে কখনো কি সুস্থতার পট্টি লাগিয়েছেন? হ্যাঁ, এখন অসুস্থ হয়েছেন, সামান্য অসুস্থ হয়েছেন, এই জন্য পট্টি লাগিয়ে কাপড় বেঁধে সবাইকে এলান করছেন, ঘোষণা করছেন। কখনো তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এটা বলেননি যে আমি তো আজকে সুস্থ আছি। তো
এটা বলার উদ্দেশ্য এটাই যে কষ্ট তো আসেই ক্ষণিকের জন্য বাবু, এটা তো সবসময়ের জন্য না। আমরা যদি 365 দিন চিন্তা করি, আমার মনে হয় না যে 65 দিনও আমরা কষ্টের মধ্যে থাকি, কিন্তু থাকলেও বাকি 300 তো আমি আরামের মধ্যে থাকি, ভালোর মধ্যে থাকি। তো ভালো দিনগুলোকে কাউকে আমরা জাহির করি না বা প্রকাশ করি না, ওই যে একটা দুইটা দিন আমাদের কষ্ট আসলো সেটা আমরা বলে বেড়াই। তো এজন্য দর্শক, যে আমরা ধৈর্য ধারণ, সেটা হজে হোক যে কোনো সময় হোক, আমরা যদি ধৈর্য ধারণ ধরি তাহলে এর প্রতিদান যেটা আল্লাহ পাক রেখেছেন। কিছুক্ষণ আগে আমি অনুষ্ঠানে বসার আগে আব্দুল হাইব ভাইয়ের একটি ক্লিপস, সেখানে আব্দুল হাইব ভাই খুব সুন্দর একটি রওয়ায়াত এনেছেন। উনি বলছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার যে বান্দা ধৈর্য ধারণ করে, যখন মুসিবত আসে তখন ধৈর্য ধারণ করে, তখন আমার হায়া হবে কিয়ামতের দিন যে আমি তার জন্য মিজানকে কায়েম করি। আল্লাহ আল্লাহ, আমার হায়া আসবে যে তার জন্য আমি মিজানকে কায়েম করি। তো আমরা মুসিবতের সময় যদি ধৈর্য ধারণ করি, যে আমরা আসবো, আমাদের আসলে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে একটা প্যাকেজ রয়ে গেছে, সেটা নিয়ে আর আসছি। যে প্যাকেজটা চালিয়ে দিন। প্রিয় টাইম ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আজকে আমরা শুনবো যে কুরবানি করার সময় কোন পশুর বয়স কত হওয়া চাই। হ্যাঁ টাইম ভাইয়েরা, যেভাবে দুররে মুখতার নবম খণ্ড 533 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, কুরবানি করার জন্য যে সমস্ত পশু ক্রয় করা হয় ওই সমস্ত পশুর মধ্যে যেমন গরু, মহিষ, ওঁট, ছাগল, দুব্বা, ভেড়া ইত্যাদি পশু থাকে। এক্ষেত্রে ওঁটের বয়স হতে হবে 5 বছর, গরু 2 বছর, ছাগল, দুব্বা, ভেড়া এগুলো 1 বছর হতে হবে। এর চেয়ে কম বয়সী হলে কুরবানি জায়েজ হবে না, বেশি হলে জায়েজ বরং উত্তম। তবে দুব্বা, ভেড়া, ছাগলের বয়স 6 মাস বয়সের বাচ্চা যদি হৃষ্টপুষ্ট হয়, অনেক মোটা তাজা হয়, দেখতে যদি 1 বছর বাচ্চা যদি সমপরিমাণ মনে হয়, তাহলে তা দ্বারা কুরবানি করা বৈধ। যদি এর চেয়ে কম হয় তাহলে অর্থাৎ হৃষ্টপুষ্ট না, খুবই দুর্বল, বয়স হয়েছে 6 মাস, আর এ দ্বারা কোরবানি জায়েজ হবে না। এটা শুধু ছাগল, দুব্বা, ভেড়া এগুলোর ক্ষেত্রে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকেই 6 মাসের বা 1 বছরের গরুর বাচ্চাকে অনেকে কোরবানি করে ফেলে। যেহেতু অনেক হৃষ্টপুষ্ট, 1 বছর 1.5 বছর হয়েছে, হৃষ্টপুষ্ট হওয়ার কারণে অনেকে বলে যে এটা দিয়ে কোরবানি হয়ে যাবে। মাআযাল্লাহ, এমনটা নয়। এহেতু দুররে মুখতারের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে যে গরুর বয়স হতে হবে 2 বছর এবং উটের বয়স 5 বছর হতে হবে। কিন্তু আজকে যে হারে ওষুধ মেডিসিন ইউজ করে পশুগুলোকে যেভাবে খুব মোটা তাজাকরণ করা হয়, ওইগুলোর বয়স যদি 2 বছর পূর্ণ না হয় তাহলে সেগুলো দ্বারা কুরবানি করা বৈধ হবে না। তৃতীয়ত হচ্ছে, অনেকে আমরা অজ্ঞতার কারণে, ইলমে দিন থেকে দূরে থাকার কারণে আমরা অনেকে এভাবে বলে ফেলি যে 6 মাসের বা 1 বছরের গরু দিয়ে কোরবানি হয়ে যাবে যদি মোটা তাজা হয়। মাআযাল্লাহ, এটা তো ছাগলের ক্ষেত্রে বলা হয়েছে, ছাগল, দুব্বা, ভেড়া এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে 1 বছরের পশু যদি না হয়, 6 মাসের বাচ্চা দেখতে 1 বছর বাচ্চার মতো মনে হয় ছাগলের বা দুব্বা, ভেড়া, তাহলে ওইগুলো দিয়ে কোরবানি করার কথা বলা হয়েছে। এটাকে গরুর ক্ষেত্রে বলা হয় না। গরুর জন্য 2 বছর পূর্ণ হতে হবে, গরু, মহিষ এগুলোর জন্য 2 বছর পূর্ণ হতে হবে, আর উটের জন্য 5 বছর। সুতরাং আমরা যেন এই ভুলটা না করি, আমরা শুধু হৃষ্টপুষ্ট দেখব, কিন্তু বয়সটাও দেখতে হবে, যেহেতু বয়সের কথা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং আসুন আমরা এই দিকে সজাগ দৃষ্টি রাখব। কুরবানি করার উদ্দেশ্যে শুধু মাংস আহার করা নয়, আল্লাহ এবং তাঁর রাসূলের সন্তুষ্টি এবং আমার উপর যে ওয়াজিব, সেই ওয়াজিবটা আদায় করার জন্য এই কুরবানি। সুতরাং আসুন আমরা সেই সত্যগুলো মেনে নিই এবং যাচাই বাছাই করে তারপর আমরা পশু ক্রয় করি এবং আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। জি আরফাত ভাই, আপনি আমাদের অনুষ্ঠান শেষ, আপনার ইয়াতে শুনে। জি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন কিয়ামতের দিন অসুস্থ আর বিপদগ্রস্ত মানুষকে তাদেরকে প্রতিদান দেওয়া হবে, তখন সুস্থ সবল যারা, তারা আকাঙ্ক্ষা করবে যদি দুনিয়ার মধ্যে আমাদের চামড়া কাঁচি দিয়ে কাটা হতো,
তাহলে কেমন প্রতিদান দিবে সেদিনে দেখা যাবে। জি মাশাআল্লাহ। দর্শক চমৎকার, আসলে বোঝার জন্য একটি হাদিসে অনেক কিছু। অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আফিয়াত চাইবো, আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আফিয়াত দেন। এবং আমরা এখানে হজের নিয়তের মধ্যে বাংলা এর অর্থ পড়েছি যে আল্লাহ তাআলা যাতে হজটা আমাদের জন্য সহজ করে দেন। তো যাওয়ার আগে বা ওখানে যাওয়ার পরও আপনাদেরকে দোয়া করতে হবে যে হে আল্লাহ, হজের যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দাও, আসান করে দাও, যাতে সবকিছু আমি সহজভাবে করতে পারি। সেখানে তো বিভিন্ন রকম আলহামদুলিল্লাহ বিভিন্ন জিয়ারত সমূহ আছে এবং দোয়া কবুলের স্থান সমূহ আছে, এবং এমনিতে আল্লাহ তাআলা তো দোয়া কবুল করে থাকেন। আর হজের সফর সোনার উপর সোহাগা, তো আপনারা সেখানে গিয়ে দোয়া করতে থাকুন হজটা যাতে যে কোনো কাজ ইবাদত আপনাদের জন্য সহজ হয়। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তুমি আমায়